হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন এক সময় যেখানে কেবল বালি আর উটের দল ছিল সেখানে আজ দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল হোটেল, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এবং সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। এই শহরকে স্বপ্নের শহর বললেও ভুল হবে না। এই শহর বদলে দিয়েছে স্বপ্নের সংজ্ঞাকেও। আজ আমরা জানবো দুবাই শহর সম্বন্ধে। তো স্বাগতম আপনাকে এক্সপ্লোর পৃথিবীর নতুন একটি এপিসোডে। আজ থেকে 50 বছর আগেও দুবাই একটি নির্জন মাছ ধরার গ্রাম ছিল। কিন্তু 1966 সালে যখন এই শহরটিতে তেলের সন্ধান পাওয়া যায়, তারপর সব বদলে গেল। তবে দুবাই শুধুমাত্র তেলের উপর নির্ভর করেনি। এটা কিভাবে সম্ভব হলো জানতে হলে দেখতে থাকুন। বন্ধুরা, শুধু তেলই যে দুবাইকে বদলে দিয়েছে এটা একটা মিথ্যে কথা। প্রকৃতপক্ষে বর্তমানে শহরটি তার অর্থনীতির 95% আয়ের জন্য তেল নয়, বরং পর্যটন, বাণিজ্য এবং রিয়েল এস্টেটের উপর নির্ভর করে। একবার ভাবুন তো, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কিভাবে মরুভূমির বালির ওপর দাঁড়াতে পারে? এটা কি শুধুই প্রযুক্তির খেলা? না, এটা শুধুই প্রযুক্তির খেলা নয়, বরং এটা মানুষের অদম্য ইচ্ছার জয়। আপনি জানলে অবাক হবেন যে বুর্জ খলিফা শুধু একটি ভবন নয়, বরং এটি দুবাইয়ের উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এর উচ্চতা 828 মিটার, যা বিশ্বের দ্বিতীয় উঁচু ভবনের থেকেও দ্বিগুণ। তেলের টাকা আর বিলাসবহুল জীবন, এটাই কি সব? না, দুবাইয়ের আসল গল্প কিন্তু অন্যরকম। চলুন জেনে নেই। দুবাই শহরের ঐতিহ্যবাহী গোল্ড সৌক বা সোনার বাজার, এটি আজও মধ্যপ্রাচ্যের গন্ধ ছড়ায়। আপনি কি কখনো গোল্ড সৌকে গিয়েছেন, যেখানে পুরো বাজার ঝলমল করছে সোনার গয়নায়? এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত সোনার বাজারগুলোর মধ্যে একটি। এখানে প্রায় 100 টনেরও বেশি সোনা স্টক করা থাকে। এই পরিমাণ সোনা যদি তুলনা করতে চান, তবে এটি প্রায় 4টি পৃথিবী পূর্ণ সোনার সমান হতে পারে। সেই পরিমাণ সোনা পাওয়ার আনন্দ আমাকেও দিতে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, দুবাই কি শুধুই গ্ল্যামারাস শহর নাকি ভবিষ্যতের পথপ্রদর্শক? বন্ধুরা, 2030 সালের মধ্যে দুবাই সরকার একটি সম্পূর্ণ কার্বন নিরপেক্ষ শহর গড়ে ওঠাতে চায়। ফলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানো সম্ভব হবে এবং হাইপারলুপের মাধ্যমে 1 ঘন্টার মধ্যে অন্য দেশ ভ্রমণ সম্ভব হবে। এটি কি বাস্তব হবে নাকি শুধুই স্বপ্ন থেকে যাবে? আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। দুবাই কোনো শহর নয়, এটি একটি উদাহরণ। এটি দেখিয়েছে যে সঠিক পরিকল্পনা এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে কিভাবে অসম্ভবকেও সম্ভব করা যায়। তবে প্রশ্ন হলো, আপনি কি কখনো এই স্বপ্নের শহরে যেতে চান? তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আর যদি যেতে না চান, তবুও সাবস্ক্রাইব করে যান। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।